নারী উদ্যোক্তা তাসলিমা ১৩ বছর ধরে রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় নিজের প্রতিষ্ঠিত ছোট ব্যবসা প্রতিষ্ঠান লামিয়া পিঠাঘর এর মাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। ৩ সন্তানের জননী এই সাহসী নারী নিজের মেধা ও পরিশ্রম দিয়ে খাদ্যপ্রেমিকদের মন জয় করে নিয়েছেন। তাসলিমার লামিয়া পিঠাঘর বিভিন্ন ধরনের বাহারি পিঠা, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস এবং নানা রকম মুখরোচক খাবার পরিবেশন করে থাকে। তার তৈরি খাবারের বিশেষ স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন গ্রাহকরা। গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে আধুনিক খাবারের স্বাদ মিশিয়ে তিনি যে খাবার পরিবেশন করেন তা শুধু এলাকার মানুষদের মধ্যে নয়, বরং বিভিন্ন জায়গায় তার সুনাম ছড়িয়ে পড়েছে। তাসলিমার এই উদ্যোগ শুধুমাত্র একটি ব্যবসা নয়, এটি স্থানীয় নারীদের জন্য অনুপ্রেরণারও উৎস। তার এই সফল উদ্যোগ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করতে পারে এমন একটি দৃষ্টান্ত। আমি এটা গোটা প্রায় 12 বছর পার হয়ে গেছে, 13 পড়ে গেছে। এই জায়গার মাঝে আমি পিঠা বানাই। অনেক আগে তুই 2টা পিঠার করে আসছিল, এখন নতুন শপ হয়েছে। এই জায়গার নাম আগে ছিল বুড়িলিয়া, ছোট বুড়িলিয়া বলতো, এখন 12 নম্বর সেক্টর। 12 নম্বর সেক্টরে বলে এটা। হ্যাঁ। যে আপনার এই পিঠাঘরের নামটা কি? লামিন পিঠার ঘর। কি কি আইটেম পাওয়া যায়? হাঁস, মুরগি, গরু। আপনি যদি এটার মধ্যে অন্য কিছু অর্ডার করে, খাসি মসি যা অর্ডার করে সব রান্না করে দিই। অর্ডারের মধ্যে আছে সব আইটেম, পোলাও, বিরিয়ানি, এই ভাত, বুনা খিচুড়ি, রুটি, সব আইটেমের পার্সেল যায়। মোটামুটি আপনার দোকানের মধ্যে কোন আইটেমটা ভালো চলছে? আমার আইটেম আলহামদুলিল্লাহ মোটামুটি ভাইরালের কারণে আপনি মনে করেন আমরা একটু নিয়ে গেচ্ছা খাই লাইছি। নতুন দোকানও যায় মানুষ, কিন্তু সাধারণতভাবে ভালোই চলে। আর মনে করেন যে লয়ে যাইতেছেন, যে চিনবো খালার কথা একবার হইলে ফলো করবো। বলে এমন কোনো মানুষ বাদ নাই বলে আমার না চিনে, কিন্তু আমার নামে চিনে না, কিন্তু আমার ছেলের নামে চিনে। আমার বেশি খাবার চলে হাঁস, মুরগি, গরু, এই 3টি ফেভারিট খাবার। আপনার বেশিরভাগ আইব বসন্তরা, আপনার মিরপুর, উত্তরা, তারপর দক্ষিণ খান, এইসব জায়গার লোক গেলে আমার কাছে বেশি হয়। ছেলে আলহামদুলিল্লাহ ভালোই হয়। হাজব্যান্ড সত্যি কথা যেটা হেডই মনে বলা উচিত, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন এই সময় আমি এই পিঠার দোকান নিয়ে বসছিলাম। হ্যাঁ, আমি 5 টাকা করে পিঠা বেচতাম বর্তা দিয়া। তখন এই ঢাকার মানুষে মনে করেন আমারে বলছে, বলে খালা আপনি হাঁস পাকান, আপনি হাঁস পাকাইলে আপনার দোকানটা ভালো চলবো। তখন এই হাঁসের তেনে মুরগি, মুরগির তেনে গরু। নারী উদ্যোক্তা তাসলিমার এই গল্প আমাদের শেখায় যে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইচ্ছে আর পরিশ্রমই যথেষ্ট। লামিয়া পিঠাঘর এই সাফল্যের পথ চলা দীর্ঘস্থায়ী হোক, এটাই সবার প্রত্যাশা। মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন, চ্যানেল মুস্কান, ডিজিটাল ডেস্ক।